হ্যালো বন্ধুরা, অনস্পট ইলেকট্রিকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো বন্ধুরা, ভোল্টাস এয়ার কন্ডিশনারের সাথে আপনাদেরকে একটা পরিচয় করে দিই এই এসিটার ব্যাপারে। তো এই এসিটা খুব সুন্দর এসি, আর এই এসিটা সহজে আমাদের এ ইন্ডিয়ায় পাওয়া যায় না। তো এই এসিটা আমরা আজকে সার্ভিসিং করছি। তা সার্ভিসিং আমরা ১ম এ খুলে নিয়েছি। তো অনেক ভিডিও আমরা দেখিয়েছি যে কি করে খুলতে হয়, কি করে লাগাতে হয়, কি করে সার্ভিসিং করতে হয়। তো বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। তাহলে এই নতুন, নতুন কাজ আপনাদের কাছে আগে পৌঁছাবে। ১ম এ আমরা কি করে ওয়াশ করছি জেট দিয়ে সেটা আপনারা দেখুন। ১ম এ যে ফিল্টারগুলো একদম দেখুন পুরো নোংরা হয়ে আছে, জমেও আছে। আর সেই ফিল্টারগুলো আমরা পরিষ্কার করছি। আর ক্যাবিনেটগুলো আমরা খুলে নিয়েছি ১ম এ। এবার ক্যাবিনেটগুলো খুলে আর ভালো করে আমরা ওয়াশ করছি জেট দিয়ে, যাতে একদম নোংরা না থাকে। তা আমরা কি করে পরিষ্কার করছি আপনারা দেখুন। আপনাদের কাছে জেট না থাকলে ভালো করে ব্রাশ দিয়েও পরিষ্কার করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। কিন্তু জেড হলে ভালো ক্লিন হয় আর খুব সুন্দর হয়। আর আমরা ওইটাও ক্যাবিনেটগুলো পরিষ্কার করে নিলাম আর এটা ফোম দিয়ে পরিষ্কার করছি। যেহেতু এটা খুব ভালো এসি আর খুব দামি এসি, এই এসি আমাদের এখানটায় পাওয়া যায় না। তাই জন্য এই এসিটা ভালোভাবে সার্ভিসিং করছি আমরা। তা এই এসিটার ব্যাপারে আমরা পরে বলছি যে এই এসিটার কাজটা কি? তো ১ম এ আমরা দেখুন ফর্ম ভরে দিলাম, দিয়ে পুরো জেট মেরে পরিষ্কার করে দিচ্ছি। ১ম এ আগে আমরা জেট মেরেছিলাম, জেট মেরে তারপর ফর্ম মারছি। ফর্ম মেরে আবার জেট মারছি। এই করে, করে আমরা এসিটাকে ভালো করে ক্লিন করছি। দেখুন কতটা নোংরা বেরোচ্ছে ফর্ম মেরে। ১ম এ ১ বালতি আমরা জেট ওয়াশ করেছি, প্রচুর নোংরা বেরিয়েছে। তারপর আমরা ফর্ম দিয়ে আবার সার্ভিস করে নিলাম। তো ফাইনালি আমাদের সার্ভিসিং কমপ্লিট হয়ে গেল। আর কতটা ক্লিন হয়েছে, কতটা পরিষ্কার হয়েছে আমরা আপনাদেরকে কাছে থেকে দেখাচ্ছি দেখুন। একদম পুরো পরিষ্কার একদম ক্লিন, নেট অ্যান্ড ক্লিন হয়ে গেছে, একদম চকচক করছে। তো বন্ধুরা, এবার আমরা ক্যাবিনেটটা যে আগে ধুয়ে নিয়েছিলাম, এবার এটাকে আমরা পরিষ্কার করে নেবো। পরিষ্কার করে নিয়েছি, এবার আমরা লাগাবো। দেখুন এইটা আর এটা হচ্ছে, এই দুটো হচ্ছে মোটর। আর এই মোটরে যেহেতু সুইং যে প্লেট আছে, সেই সুইং প্লেটে সাধারণত আমাদের যে কোম্পানির এসিগুলো আছে, একটা করে মোটর হয় বা দুদিকে দুটো করে মোটর হয়। কিন্তু এই এসিটার আর দুটো সাইডে দুটো, দুটো ৪ টে মোটর আছে। আর এই সুইং যে প্লেটটা আছে সম্পূর্ণ আলাদা। পুরো মেশিন থেকে সুইংটা বেরিয়ে আসবে, বেরিয়ে এসে অটোমেটিক হবে। আর এই এসিটার ব্যাপারে আমরা আপনাদেরকে পরিচয় করিয়ে দিই। এই এসিটা গরমের সময় তো এসি ঠান্ডা হয়। কিন্তু ঠান্ডার সময় এই এসিটা একদম গরম হবে রুম পুরো গরম হয়ে যাবে। তা সেইটা আমরা আজ আপনাদেরকে দেখাবো, যে রিমোটের ফাংশনটা আমরা আপনাদেরকে দেখাবো। যে এটা একটা হিট হয় আর একটা কুল হয়। রিমোটে দুটো অপশন আছে। যে ঠান্ডার সময় গরম হবে আর গরমের সময় ঠান্ডা হবে। তো আমরা ছোটবেলায় দেখিয়েছি বা শুনেছি যে এয়ার কন্ডিশনার কেমন হয়। তো আজকের ফাইনালি আমরা এই জায়গায় এসছি। এসে আমরা দেখছি যে এই এসিটা গরমের সময় ঠান্ডা হচ্ছে আর ঠান্ডার সময় গরম হচ্ছে। সাধারণত এসি মানেই কি পুরো ঠান্ডা হয়। এসি চালাইলেই ঠান্ডা। কিন্তু এই এসিটা আবার গরমও হয়। দুটো অপশন আছে। রিমোটে ফাংশন দুটো আছে। তা ১ম এ আমরা আ সব ওইগুলো লাগিয়ে নিলাম ক্যাবিনেট গুলো। এবার আমরা রিমোট দিয়ে চালালাম। চালাতে দেখুন এই সুইং এর জন্য একটা লেগ বেরিয়ে চলে আসছে। ওই লেগের ওপরেই এই সুইং প্লেটটা বসবে। অটোমেটিক দেখুন পুরো বেরিয়ে চলে এলো। তারপর আমরা সুইং প্লেটটা লাগিয়ে দেবো। তো বন্ধুরা, এই এসিটা হচ্ছে বাইরের দেশের এসি আছে। এই এসিটা যেই জায়গা থেকে এসছে, কোরিয়ান থেকে এসছে ভোল্টাস কোম্পানি। তো এই এসিটা সম্পূর্ণ ফিচার্স আলাদা। আমাদের যেমন ইন্ডিয়ায় যেমন এসি আছে সেরকম না, সম্পূর্ণ আলাদা। তো আমরা এসিটাকে অন করলাম। দেখুন অন করতে পুরো সুইং প্লেটটা কেমন আস্তে, আস্তে বেরিয়ে চলে এসছে। আর দেখুন রিমোটটা একদিকে কুল আর একদিকে হিট। দুটো অপশন আছে। আর দুটো অপশনের মধ্যে আরেকটা অপশন আছে, যেমন আমাদের যে এসি গুলো ২২, ২৩, ২৪ এরকম হয়। কিন্তু এই এসি গুলো ২২.৫, ২৩.৫, ২৪.৫ দেখুন সাইডে ৫ করে আছে। তা বন্ধুরা, আমরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এসির রিমোটটা। আর এর টেম্পারেচার কতটা আসে আমরা খুব তুরান্ত ঠান্ডা হয় এই এসিটা। আ আমরা সাথে, সাথে অন করলাম, দেখুন এটা ২২ না ২০ তে আমরা টেম্পারেচার সেট করেছি। আর সাথে, সাথে আমরা দেখিয়ে দিচ্ছি দেখুন ২০ টেম্পারেচারে নেমে যাচ্ছে। মানে একদম যেরকম টেম্পারেচার ২০ সেট করবেন সেরকমই সাথে, সাথে রুমে
20 টেম্পারেচার হয়ে যাবে। তো এবার আমরা এটাকে দেখাচ্ছি দেখুন হিট করে। তো বন্ধুরা দেখুন এটা যখন হিট করছে এই সুইং প্লেটটা উল্টো দিকে ঘুরছে। আর যখন কুল করবে সুইং প্লেটটা ওপর থেকে নামবে। তাই এটা হচ্ছে হিটের সিম্বল। তা এবার আমরা আউটডোরটাকে সার্ভিসিং করে নেবো। তা আউটডোরটা দেখুন অনেকটাই বড়। ছোটখাটো আউটডোর না, খুব বড় আউটডোর। আর এই আউটডোরে প্রচুর নোংরা হয়েছে। তাই জন্য আমরা এই আউটডোরটাকে ভালো করে আমরা ক্লিন করছি জেড মেরে। তো দেখুন ভোল্টাস ইনভার্টার এসি আছে। বিদেশি কোম্পানি এসি আছে। তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট করুন। চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন। আর এরকম নতুন, নতুন কাজ যদি আপনারা শিখতে চান, ইলেকট্রিকের সমস্ত রকমের কাজ তো এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। আর সমস্ত A to Z কাজ শিখতে পারবেন।